নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমি কড়াইতে কিছু মশলা আমি ভাজছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, গরম মশলা, এলাচ, গোলমরিচ, এগুলো সব মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি অল্প তেলে। আর দেখো আমি 4-5টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এগুলো আমি এখন একটু ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন হলুদ আর লবণ আমি অ্যাড করব। টক দই এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো লবণ, একটু বেশি করে দিচ্ছি লবণটা। আর লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হবে। আমি ওখানে কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি মশলার মধ্যে, আবার আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর এটা ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে আবার একটু মেখে নেব। আর দিলাম আমি চিনি 1 চামচ। এটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো মশলাটা আমার মাখানো হয়ে গেছে, আমি ওটা এখন সাইডে রেখে দিয়েছি। আর এখন এই যে ভাজা মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। মশলাটা তুলে আমি রেখে দিয়েছি ঠান্ডা হতে। আর এই যে দেখো আমি তো আলুগুলো ভেজে নেব। আলু দেখে বুঝেই গেছো আজকে কি রান্না করব আমি। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। আর আমি একে একে একটু চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি সুন্দর করে অল্প অল্প করে ভেজে নেব। এই যে দেখো চিকেনগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এগুলো আমি অল্প অল্প করে, আমি চিকেনটা দুবারে ভাজবো। আমি এটা লবণ আর হলুদ আর অল্প তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন দেখো আমি অল্প করে আস্তে হিট দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি আজকে চিকেন রান্না করব। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার চিকেন রান্নাটা, কিন্তু আজকে তো আলাদাভাবে আমি করব রান্না। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো একটাও দেখো ভেঙে যায়নি, সবগুলো দেখো গোটা গোটা যেমন দিয়েছি সেরকমই আছে। আমি আর একবার ভেজে নিচ্ছি। চিকেনগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে তেজপাতা সোমবার দিয়ে দিয়েছি। আর এই বাটির মশলাটা যেটা ছিল আমি করে রেখেছি, ওটা আমি এখন ছেড়ে দেব। এই যে দেখো মশলাটা আমি ছেড়ে দিয়েছি। এটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ আমি যে পেঁয়াজ রসুনগুলো ভেজে রেখেছি যা যা মশলা দিয়ে, সেগুলো আমি একটু ভালো করে পেস্ট করে নেব। দেখো মশলাটা সুন্দর অনেকটা কষে এসেছে, আর একটু হবে। আর আমি এখানে একটা গোটা রসুন দিয়েছি, এটা আমার জন্য। এই যে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো মশলাটা তো আমার পুরো কষানো হয়ে গেছে। আমি একে একে আলুগুলো ছেড়ে দিলাম। আর এখন আমি চিকেনগুলো ছেড়ে দেব। আর এই রান্নাটাতে আলু অ্যাকচুয়ালি যায় না, কিন্তু আমি তো আলু ছাড়া মাংস ভাবতেই পারি না, তাই আমি আমার জন্য দিয়েছি দেখো এতগুলো আলু। এই যে দেখো চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবার আমি এটা আস্তে আস্তে করে নাড়বো। আর এখন আমি এই পেস্টটাও দিয়ে দেব পেঁয়াজের। এই যে দেখো আমি এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিন্তু জল যাবে না, এটা একদম কষা কষা হবে। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি মশলাটা। এখন আমি এটা নাড়াচাড়া করব, জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে দেব। জাস্ট 5 মিনিটের জন্য। দেখো দুর্দান্ত কালার এসেছে। এটাতে কিন্তু এক ফোঁটা কেউ জল দেবে না। আর এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে যাবে। আশা করি তোমাদের আমার এই রান্নাটা খুবই ভালো লাগবে। দেখো জাস্ট 5 মিনিটের জন্য আমি এখন এটা একটু ঢেকে দেব। সবই তো ভাজা আছে। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখো পুরো রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো উপর দিয়ে। এই যে দেখো কালারটা উফ দুর্দান্ত এসেছে। সবাই লুচি, পরোটা, রুটি এর সাথে খেয়ে দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। এই যে আমি অল্প করে একটু গরম মশলা আমি ছিটিয়ে দেবো এর উপর দিয়ে। বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো সানডে স্পেশাল ফ্রায়েড রাইস আর এরকম চিকেন। দেখো একদম দেখো পুরো আমার কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো দুর্দান্ত হয়েছে।
তোমাদের জন্যও রইলো, তোমরা সবাই বাড়িতে করে খাবে, অবশ্যই আমাকে জানাবে। টাটা, বাই বাই।